একবার কল্পনা করুন, পৃথিবীর আকাশ বিষাক্ত হয়ে গেছে, সমুদ্র শুকিয়ে গেছে, মানবজাতির সামনে টিকে থাকার আর কোনো উপায় নেই। আমরা কোথায় যাব? মহাকাশের অন্ধকারে আমাদের পরবর্তী ঠিকানা কোথায় হবে? সবার আগে মাথায় আসে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল। কিন্তু মঙ্গলের বর্তমান অবস্থা মারাত্মক। সেখানে নিঃশ্বাস নেবার মতো অক্সিজেন নেই, তাপমাত্রা -60°C। এমন একটা মৃত গ্রহে আমরা কিভাবে বাঁচব? ঠিক এই জায়গাতেই বিজ্ঞান তার সবচেয়ে সাহসী এবং পাগলাটে আইডিয়াটা নিয়ে হাজির হয়। এমন একটা আইডিয়া যা হয়তো মানবজাতির ইতিহাস চিরকালের জন্য বদলে দেবে। একদম ঠিক। বিজ্ঞানীরা ভাবছেন, যদি আমরা মঙ্গল গ্রহের পরিবেশকে পুরোপুরি বদলে ফেলি, একটা গোটা গ্রহকে রি-ইঞ্জিনিয়ারিং করে যদি পৃথিবীর মতো বানিয়ে ফেলি। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টেরাফর্মিং। একটা গোটা গ্রহকে বদলে ফেলা শুনতেই তো সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আসুন, আজ আমরা মঙ্গল গ্রহকে বাসযোগ্য করার এই রোমাঞ্চকর বৈজ্ঞানিক যাত্রা সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমে আমাকে একদম সহজ করে বুঝিয়ে বলুন, এই টেরাফর্মিং ব্যাপারটা আসলে কি? টেরাফর্মিং শব্দের মানে হল পৃথিবীর মতো তৈরি করা, অর্থাৎ এমন একটা গ্রহ যার পরিবেশ মানুষের থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়, কৃত্রিমভাবে তার তাপমাত্রা, বায়ুমণ্ডল এবং মাটির গঠন পরিবর্তন করে তাকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলা। কিন্তু মঙ্গলে তো কিছুই নেই, চারদিকে শুধু লাল ধুলো আর পাথর। শুরুটা হবে কোথা থেকে? শুরুটা হবে তাপমাত্রার পরিবর্তন দিয়ে। মঙ্গল গ্রহ এখন আক্ষরিক অর্থেই একটা বিশাল ফ্রিজ। টেরাফর্মিংয়ের প্রথম ধাপ হল এই গ্রহটাকে গরম করা। গরম করা? কিন্তু কিভাবে? আমরা কি সেখানে গিয়ে আগুন জ্বালাবো? না, তার জন্য আমাদের লাগবে গ্রিন হাউস এফেক্ট। পৃথিবীতে এই গ্রিন হাউস গ্যাসের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু মঙ্গলে এটাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। মঙ্গলের মেরু অঞ্চলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বরফ আকারে জমে আছে। আমরা যদি কোনোভাবে এই বরফ গলাতে পারি, তাহলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। অবিশ্বাস্য! আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস সূর্যের তাপকে ধরে রাখবে, ঠিক পৃথিবীর মতো। ফলে মঙ্গলের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। কিন্তু ওই বরফ গলাবো কিভাবে? এর জন্য বিজ্ঞানীরা বেশ কয়েকটা উপায় ভেবেছেন। সবচেয়ে অবাক করা আইডিয়া দিয়েছেন ইলন মাস্ক। তিনি প্রস্তাব করেছেন মঙ্গলের মেরু অঞ্চলে থার্মোনিউক্লিয়ার বোমা ফেলার। কি বলছেন? নিউক্লিয়ার বোমা? হ্যাঁ, বিস্ফোরণের ফলে যে প্রচণ্ড তাপ তৈরি হবে তা নিমেষের মধ্যে জমে থাকা বরফকে গ্যাসে পরিণত করবে। তবে এর চেয়েও একটা নিরাপদ উপায় হল মহাকাশে বিশাল আয়না বা জায়েন্ট স্পেস মিরর বসানো। এই আয়নাগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে মঙ্গলের মেরু অঞ্চলে ফেলবে। মানে একটা বিশাল আতশ কাঁচের মতো কাজ করবে। অসাধারণ আইডিয়া। কিন্তু গ্রহ তো গরম হলো, এরপর নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন কোথা থেকে আসবে? মানুষ তো আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাঁচতে পারবে না। এখানেই আসে বায়োলজি বা জীববিজ্ঞানের জাদু। গ্রহটা একটু গরম হলেই আমরা সেখানে পাঠাবো সায়ানোব্যাকটেরিয়া এবং শৈবাল। এরা চরম বৈরী পরিবেশেও টিকে থাকতে পারে। বুঝতে পেরেছি। এরা মঙ্গলের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করবে। একদম ঠিক ধরেছেন। তবে এই প্রক্রিয়াটা খুব ধীর। পৃথিবীতে অক্সিজেন তৈরি হতে কোটি কোটি বছর লেগেছিল। মঙ্গলেও কয়েকশো বা হাজার বছর লাগতে পারে। ধীরে ধীরে সেখানে ছোট ছোট গাছপালা জন্মাবে। লাল গ্রহটা ধীরে ধীরে সবুজ হতে শুরু করবে। কিন্তু এত কষ্ট করে, এত সময় আর টাকা খরচ করে আমরা মঙ্গল গ্রহকে কেন পৃথিবীর মতো বানাতে চাইছি? পৃথিবীতেই তো আমরা বেশ আছি। পৃথিবীতে আমরা বেশ আছি ঠিকই, কিন্তু আমরা কখনোই নিরাপদ নই। ভেবে দেখুন ডাইনোসরদের কথা। একটা মাত্র গ্রহাণু এসে তাদের পৃথিবী থেকে মুছে দিয়েছিল। মানবজাতির ক্ষেত্রেও এমনটা হতে পারে। মানে আপনি বলতে চাইছেন মঙ্গল গ্রহ হবে মানবজাতির একটা ব্যাকআপ ড্রাইভ? ঠিক তাই। কম্পিউটারের ডেটা নষ্ট হয়ে গেলে যেমন আমরা ব্যাকআপ থেকে তা ফিরিয়ে আনি, তেমনি পৃথিবীতে কোনো বিপর্যয় ঘটলে মানবজাতি যাতে মঙ্গলে বেঁচে থাকতে পারে, সেটাই মূল লক্ষ্য। সত্যি তো। আচ্ছা, আমি একটা কথা শুনেছি, মঙ্গল নাকি একসময় পৃথিবীর মতো ছিল। এটা কি সত্যি? হ্যাঁ, আর এটাই সবচেয়ে অবাক করা ব্যাপার। নাসার কিউরিওসিটি এবং পার্সিভিয়ারেন্স রোভার প্রমাণ করেছে যে আজ থেকে প্রায় 400 কোটি বছর আগে মঙ্গলে বিশাল সমুদ্র ছিল, নদী ছিল, মঙ্গলের আকাশ নীল ছিল। মানে আমরা মঙ্গলে নতুন কিছু তৈরি করছি না, বরং তার হারানো অতীতকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। একদম। আমরা যেন একটা ঘুমন্ত গ্রহকে জাগিয়ে তোলার চেষ্টা করছি।
তবে ভবিষ্যতের কথা ভাবলে বিজ্ঞানীরা আরও একটা চমকপ্রদ সম্ভাবনার কথা বলেন। শুধু গ্রহকে পরিবর্তন করলেই হবে না, হয়তো আমাদের নিজেদেরও বদলাতে হবে। নিজেদের বদলাতে হবে মানে? মঙ্গলের মাত্রাকর্ষণ পৃথিবীর মাত্র 38%। সেখানে দীর্ঘকাল থাকলে মানুষের হাড় ও মাংসপেশি দুর্বল হয়ে যাবে। তাই বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ডিএনএতে পরিবর্তন আনতে হতে পারে, যাতে আমরা কম মাত্রাকর্ষণ এবং বেশি রেডিয়েশনে মানিয়ে নিতে পারি। বাপরে, তার মানে আমরা আর সাধারণ মানুষ থাকব না, মার্শিয়ান বা মঙ্গলবাসী হয়ে যাব। কিন্তু এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। এতক্ষণ আমরা যা যা পরিকল্পনা শুনলাম তার সবই ভেস্তে যেতে পারে শুধুমাত্র একটা কারণে। ভেস্তে যেতে পারে মানে এত অক্সিজেন তৈরি, এত গাছপালা সব নষ্ট হয়ে যাবে কেন? কারণ মঙ্গলের কোনো নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র নেই। পৃথিবীর মতো মঙ্গলের কোর বা কেন্দ্রভাগ সক্রিয় নয়। তাতে কি সমস্যা হবে? বিরাট সমস্যা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের সূর্যের মারাত্মক সৌরঝড় বা সোলার উইন্ড থেকে বাঁচায়। মঙ্গলে যেহেতু এই সুরক্ষা কবচ নেই, তাই আমরা যতই নতুন বায়ুমণ্ডল তৈরি করি না কেন, সৌরঝড় এসে সেই বায়ুমণ্ডলকে মহাশূন্যে উড়িয়ে নিয়ে যাবে, ঠিক যেমনটা কোটি কোটি বছর আগে ঘটেছিল। মানে এটা কিভাবে সম্ভব? তাহলে কি টেরাফর্মিংয়ের পুরো আইডিয়াটাই একটা ব্যর্থ স্বপ্ন? সাধারণ মানুষের কাছে ব্যর্থ মনে হলেও বিজ্ঞানীরা হাল ছাড়ার পাত্র নন। নাসা একটা চোখ ধাঁধানো সমাধানের কথা ভেবেছে। তারা মঙ্গলের কক্ষপথে অর্থাৎ স্পেসে একটা বিশাল কৃত্রিম ম্যাগনেটিক শিল্ড বা চৌম্বকীয় ঢাল বসানোর পরিকল্পনা করেছে। স্পেসে ম্যাগনেটিক শিল্ড? হ্যাঁ, এই ঢালটা মঙ্গলের সামনে একটা ছাতার মতো কাজ করবে। সূর্যের মারাত্মক রেডিয়েশনকে পাশ কাটিয়ে দেবে, ফলে মঙ্গলের নতুন বায়ুমণ্ডল সুরক্ষিত থাকবে। সত্যি, মানুষের কল্পনা আর বিজ্ঞানের ক্ষমতার কোনো সীমা নেই। যে গ্রহটা আজ একটা শুষ্ক হিমশীতল মরুভূমি, তাকে একটা নীল সবুজ বাসযোগ্য গ্রহে পরিণত করার এই পরিকল্পনা মানব ইতিহাসের সবচেয়ে বড় রোমাঞ্চকর অধ্যায়। এটা কোনো একদিনের কাজ নয়, কয়েক দশক বা শতাব্দী নয়। টেরাফর্মিং সম্পূর্ণ হতে কয়েক হাজার বছর লেগে যেতে পারে। কিন্তু আমরা আজ যে বীজ বপন করছি, ভবিষ্যতের মানুষ তার ফল পাবে। হয়তো আজ থেকে 1000 বছর পর মঙ্গলের কোনো এক সমুদ্রের ধারে বসে কোনো মানুষ পৃথিবীর দিকে তাকিয়ে ভাববে তাদের পূর্বপুরুষেরা কতটা অসাধ্য সাধন করেছিল। আপনাদের কি মনে হয়, মানব জাতি কি সত্যিই কোনোদিন মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসাবে গড়ে তুলতে পারবে, নাকি এটা শুধু কল্পনাই থেকে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মহাশূন্যের এমন আরও রোমাঞ্চকর এবং রহস্যময় বিজ্ঞান সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বিজ্ঞানের এই অবাক করা দুনিয়ায় আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।